শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভূমিকম্প আঘাত এনেছে তার তীব্রতা দিল্লি থেকে ঢাকা পর্যন্ত অনুভূত হয়েছে। 15 বছরের দিদির রাজত্বের অবসান ঘটিয়ে নবান্নে এখন ফুটল পদ্মফুল। ভেঙে চুরমার হয়ে গেল মা মাটি মানুষের সেই অপরাজেয় দুর্গ। 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গ কি তবে মমতাকে চিরতরে বিদায় জানালো? 293টি আসনের মধ্যে 206টি জিত নিয়ে কিভাবে নবান্নে গেরুয়া ঝড় তুলল বিজেপি? দিদির পরাজয় নাকি 100 আসন লুটের অভিযোগ? আসলে কি ঘটেছিল ভোটের ময়দানে? পরিসংখ্যান বলছে এটি কোনো সাধারণ জয় নয়। সরকার গড়তে যেখানে 147টি আসন প্রয়োজন ছিল, সেখানে বিজেপি একাই পেয়েছে 206টি আসন। অন্যদিকে এক সময়ের দাপুটে শাসক দল তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র 81টি আসনে। আর বাম কংগ্রেসের অস্তিত্ব, কংগ্রেস পেয়েছে মাত্র 2টি এবং সিপিএম মাত্র 1টি আসন, যা কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি। এই বিপর্যয় মেনে নেওয়া মমতা ব্যানার্জির জন্য সহজ ছিল না। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বিজেপি 100টি আসন লুট করেছে। তবে পরাজয় স্বীকার করে নিয়ে তিনি আগামী দিনে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে তার এক সময়ের বিশ্বস্ত সহযোগী শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় আসনেই জয়ী হয়ে মমতার অপরাজেয় ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। দিল্লিতে তখন উৎসবের আমেজ। বাঙালি ঐতিহ্যের ছোঁয়ায় ধুতি পাঞ্জাবি পরে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে এক ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবার বদলা নয়, বদল হবে বাংলায়। অন্যদিকে অমিত শাহ এই জয়কে তোষণের রাজনীতির বিরুদ্ধে মানুষের রায় হিসেবে অভিহিত করে বলেছেন, অনুপ্রবেশকারী ও তাদের রক্ষাকারীদের বাংলার মানুষ যোগ্য শিক্ষা দিয়েছে। কিন্তু কেন এই নাটকীয় পরিবর্তন? বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মতে এটি দীর্ঘদিনের জমে থাকা জনরোষের বিস্ফোরণ। মানুষ এখন শুধু ভাতার মতো সাময়িক সুবিধা নয়, বরং স্থায়ী উন্নয়ন ও কর্মসংস্থান খুঁজছে। অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যের মতে অর্থনৈতিক প্রত্যাশা পূরণ না হওয়াটাই তৃণমূলের পতনের বড় কারণ। আগামী 9 মে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নিতে যাচ্ছে। 2011 সালে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, 2026-এ এসে তা এক নতুন রূপ নিল। গঙ্গার ওপারে এখন নতুন জমানা, নতুন স্বপ্ন আর নতুন চ্যালেঞ্জের হাতছানি। আপনাদের কি মনে হয় এই পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনে কতটা ভূমিকা রাখবে?